কাম করে ঘুমাইতে দে, তুই আমি তো যাই। আরে কথাটা উঠেন, এরপরে আরে যা বলা বললেন, আগে উঠেন। তুই হারামজাদি, তুই জানাস না শরীর বংশের হলা গো, আমার টাইম অনেক ঘুমের থেকে উঠুন, আরো 3-4 ঘন্টা হরে তুই আইবই না। আপনারা উঠতেন না, উঠতেন না আপনারা, আপনাকে উঠোনের ব্যবস্থা করতেছি, দাঁড়ান। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, কি করছি আপনারা? হইতেই পারে। হাত দেওয়া যাইবে না, এককালে মামলা মোকদ্দমা না হওয়া পর্যন্ত যে অবস্থা থাকতে হবে। মানুষ সলিম সৈয়দ আমার আপন ভাই, সে যতদিন থাকবে এই বাড়িতে পুলিশ আসবে না। চারদিকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, বুঝতে পারছিস? মামলা করে কোনো কিছুর ভালো সমাধান হয় না। তা কোনটা দিয়ে সমাধানটা হয় আমার একটু বুঝাইয়ে বলো। হ্যাঁ, তোমার হাজবেন্ড, তোমার স্বামী যে ধরনের ঘটনা ঘটাইছে, মানে তুমি তার পক্ষ নিয়ে রিকোয়েস্ট করতে আইছো জানি আমি মামলা দিয়ে অফ যাই? হ্যাঁ মতিলাল, কি তোর সমস্যা কি? হ্যাঁ, মকর খান তোর সামনে দিয়ে হাঁটতে গেল, তুই দেখেও না থাকার ভান করে হাঁটতে দিতেছ, চোখে কি আন্দু পড়ছে নাকি? সালাম মালাম কি ভুল গেছো? চর্বি বাড়ছে তোমার না? ওই চর্বি কিভাবে কাটাইতে হয় ওই এর লেগে মেলা হচ্ছি আমরা, বুঝছো? চর্বি কিভাবে কাটাইতে হয়? চর্বি কিভাবে কাটাইতে হয়? এখন তো গামছা পিন্ডা সুন্দর বাঁশ খান লই হাঁটতে আছো, 2 দিন পরে গামছার বদলে যখন তোমার হাতে লোয়ার বেরিয়ে পারবে না, তখন তুমি বুঝতে পারবা চর্বিটা কি করি থামে থামে কাটে। বুঝতে পারছো? আপনি আর কিছু কইবেন? সাহস তো কমরা, তুই মাথার মধ্যে করলে তাল দিয়া চুলডারে ভিড়াইছো দেখি কি না মনে আর ভিতরে তালে বড় হয়ে গেছো। হ্যাঁ, জানি কোন জায়গার। যাই হোক, যে কথা খান তোরে আমি কইতেছি, মনোযোগ দিয়ে কথাটা তুই শোন। তোরে কত ভিড় কইছি তুই আমাকে দিকে ভিড়ে আয়, বলছি না? কইছি আরে, কিন্তু তুই ভেরতে আসো না। তুই কোথায় ভেরতে আসো? ওই সলিমুদ্দিন, ওই সৈয়দ বংশের কোনায় কোনসিতে তুই ঘুরতে আসো। কেন এই সলিমুদ্দিনকে তোরে বেতন দেয়? তুই যদি এইখানে আও তুই কি পাবি? তুই এই যে এই খালি সিম্পল তুই এই জিনিসটা দেখ, তুই এই ঘড়িটা দেখছো, এটা স্বর্ণের পেলেপ দেওয়া, ঠিক আছে? এই পেলেপটা দেওয়ার তার ফলে এটার দাম কত তুই জানো? তুই তোর বেতনে তুই উড়ে যাবি, তুই বোঝো না কিছু বলত কথাকার। আর ওরা তোরে টাকা দেবে কোন হান দিয়া? অগি টাকা আছে? আছে কোন টাকা আছে? আপনার তো অনেকবার কইছি যে বাড়িতে আমার বাপ দাদা বডিগার্ড ছিল, এখন আমি আছি, টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না। এ শোন, মেজাজটা খারাপ করিস না, মন দিয়ে আমি কিছু কথা কমু, কথাটা মন দিয়ে শোন, তোর কামে লাগবে। সোরে আর মাইয়ারে কিন্তু সোরের লাগে কোনো সময় বিয়া দেয় না, কাউয়া কোনো সময় কাউর মাংস খায় দেখছেন আপনি?
কোনো সময় দেখবি খায় না। এখনো সময় আছে, তুই আমাকে দলে ভিড়ে আয়। এই যে মোহরি সাহেব, আমরা দুইজনে খারে ধরে কথা দিতে আছি যে লিস্টটা করছি আমরা মামলার ভিতরে, আসামের লিস্টে তোর নামটা থাকবে না, এনে কাটতে দেবো, ঠিক আছে? যতই লোভ দেখান কোনো কাম হইতো না। এই মতিলাল যার নুন খায় তার গুণ গাই। নতুন করে টাকা হইছে, এখন আইছেন মানুষ কিনতেন না? কি এত বড় কথা? যার মুখে এত বড় কথা মানায় না, হার মুখে এত বড় কথা? তোর নামে কিন্তু আমি মামলা একটা দেবো না, ডাবল মামলা দেবো, ডাবল মামলা। এই মোহরি, নোট রাখেন, ওর নামে ডাবল মামলা হইবে। এরপর এই আপনি কি আমি এখন নোট করতে কইছি মিয়া? ফালতু মেয়া কথা কোর্ট পরে গেলি করে। এটা তালুয়ার ভিতরে রাখবেন, এটা নোট রাখতে বলছি। আর দেখি তোর গলার আওয়াজ কেমনে থাই, আমি দেখবো তোর। তো কি করলেন, ডাবল মামলা দিবেন? হ্যাঁ অবশ্যই দেবো। আমার তো এমন জেলে যাইতে হইব। তাহলে কি আপনার আস্থা রাখুম আমি? আপনার মাথা ফাড়াই তারপর আমি জেলে যাবো। কি করবি তুই? কি করবো দেখবেন। শান্তি, পেছন দিক দিয়ে ডাক দিলে কিসের জন্য? আমি কোন জায়গায় যাচ্ছি তুমি জানো না? আমি কি বাড়িতে থাকার লোক? আমার কত কাজ পড়ে রয়েছে। আচ্ছা, আপনার মেলা কাজ সে আমি জানি। যেখানে যাচ্ছেন সাবধানে থাকেন, বিপদ আপদ হতে পারে। বিপদ আপদ মানে কি বিপদ হতে পারে? মকর মামলা করতে গেছে, মামলা হলে পরে পুলিশ যে কোনো সময় এসে ধরে নিয়ে যাবে, সেই জন্যই কথাটা কইলাম। শান্তি, আমার কষ্ট হচ্ছে কি জানো? তুমি সৈয়দ বাড়ির বউ হয়ে এখন পর্যন্ত সৈয়দদের ক্ষমতা সম্পর্কে কিছুই জানলে না, টের পেলে না। বাপ দাদার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো পুলিশ আসেনি এই বাড়িতে, আসবেও না। এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। এই যে সলিম সৈয়দ, সময় পরিবর্তন হয়েছে কিন্তু আপনার কোনো পরিবর্তন হয়নি, বুঝতে পারছেন? যখন বাটে পড়বেন তখন এই যে বংশের গৌরবও কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার করতে পারবে না। আরে দেখি না কি হয়। আমি তোমাকে কই দিচ্ছি, মকরের মামলা থানার মধ্যে নেবে না, নেবে না, নেবে না। যখনই কবে আসামি হচ্ছে সৈয়দ সলিম, তখনই বলবে না উনি তো সম্মানী মানুষ, উনি তো মারামারি করতেই পারে না, এটা ইম্পসিবল। যদিও মামলা হয় তাহলে হবে গিয়ে মতিলালের বিরুদ্ধে, কারণ হলো সামিলের মাথায় বাড়িটা দিয়েছে মতিলাল। হ্যাঁ, এই যে আপনি স্বীকার করলেন যে সামিলের মাথায় বাড়ি দিয়েছে মতিলাল। হ্যাঁ, আচ্ছা মতিলাল সামিলের মাথায় কিসের জন্য বাড়ি দিয়েছে? আপনার জন্য। তাহলে পরে কি, মতিলাল যদি ফেসে যায় আপনিও ফেসে যাবেন, হিসাব তো ক্লিয়ার। কথাটা অবশ্য মন্দ খাওনি, তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমার ভালো চাইবে, এটাই স্বাভাবিক। এজন্য তোমার ধন্যবাদ। তবে একটা কথা, মকর যে মামলা করতে গিয়েছে সেটা তুমি জানলে কেবা করি? মকরের সাথে আমার দেখা হয়েছে। দেখা হয়েছে না দেখা করতে গিয়েছিলে? সিটা মনে করেন সিটা, তবে মকর আমার কোনো কথা শুনেনি। শোনার তো কথা না, তোমারও তো আমি বারবার বলেছি সেটা। হিসাব তো তাই বলে, মকর মামলা করুক আর নাই করুক, তুমি একটা কথা মনে রাখবা, চাকরের বংশের বোধ থেকে সৈয়দ বাড়ির চাকরানির দাম অনেক বেশি। আর তুমি হচ্ছ কি এই বাড়ির বউ। তোমার একটা জিনিস বুঝতে হবে শান্তি, তোমার সম্মানটা কোথায় সেটা বুঝে তোমার চলাফেরা করতে হবে শান্তি। ওরে বংশের গৌরব রে, কি যে রাজরানী হয়ে আছে সেটা তো দেখতেই পাচ্ছি। কথা শুনলে পরে গা জ্বলে যায়। কি আর কব, কাক কি কব। উচ্চ বংশের যদি মেয়ে হতো তাহলে পরে আমার কথার মর্মটা বুঝতে পারি। সেটাই, পরবর্তী নির্বাচনে তো আমার অংশগ্রহণ করার কথা, প্রস্তুতি ছিল, কিন্তু ওই যে ইনজেকশন জারি করে দিয়ে নির্বাচন স্থগিত করে ফেলানো। তা সেটা ছুটানোর ব্যবস্থা করো, তারপর না হয় নির্বাচন করো। হ্যাঁ সেটাই, ব্যবস্থা তো হচ্ছে। আমি নিজে গিয়েছিলাম ইউনিয়ন পরিষদে, ওরা যখন আমার দাদার নাম শুনলো সবাই উঠে আমার সেলুট দিল, আমার চা খাওয়ালো, আশ্বাসও দিয়েছে। তবে নির্বাচন হলি আমার বিজয় কিন্তু সুনিশ্চিত। আপনি বললে তো আর হইবে না, ভোটারদের বলতে হইবে। সেটা কি করলো তুই? এই ছেলেরা, তুই কি আমাকে ভোট দিবে চাচ্ছ না? সেটা সময় হইলি দেখা যায়। কি করলো আর তুমি মাথা গরম করো কেন? বসো বসো, তুমি এক কাজ করো, তোমার মাথাটা অনেক গরম হয়ে গেছে, 2 কাপ চা খাও। আমি তো শুনলাম মকর নাকি নির্বাচন করবে, প্রচুর কাঁচা টাকা ছিটাইবো নাকি? হ্যাঁ সেটাই,
এটাই তো ভোটারকে বোঝা লাগবে। ওরা তো চোর, পাক্কা চোর। একটা পাক্কা চোর যদি নির্বাচনে দাঁড়ায় আর চেয়ারম্যান হয়ে যায়, সে কি করবে? সে ইউনিয়ন পরিষদ বিক্রি করে দেবে, পুরা কুতুবখালি বেচে ঢাকায় চলে যাবি, ওখানে যে বাড়ি করবি, গাড়ি করবি। তুই একে তো টাকার নেশা ধরে গেছে রে ভাই। এলাকার সবাই তো জানে আমাদের বাপ দাদাকে ফাঁকি দিয়ে ওরা কিভাবে আমাদের সমস্ত সহায় সম্পত্তি লিখে নিয়েছে। আপনি বললে তো আর সেটা হবে না, ভোটারদেরই বলতে হবে। এই রে, এত সমস্যা কি রে? হ্যাঁ? আমি গুরুত্বপূর্ণ কথা করছি, তুই বারবার কথার মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে কথার গুরুত্ব নষ্ট করে দিচ্ছ। একদম বাইরে ভালাবো না তুমি। আপনি কত দেখি আমি যে কথাগুলো করছি, আমার কথার মধ্যে কোনো ভুল আছে? ভুল নাই। ওর কথা শুনে তোমার মাথাটা গরম হয়ে গেছে। তুমি এক কাজ করো, চা খাও, চা খালি মাথা ঠান্ডা হয়ে যাবে। এই দে, 2 কাপ চা দে। চা দিতে পারি, পকেটে টাকা আছে। এ মকুয়ে, কি করলো তুই? হ্যাঁ, তুই তো দেখতেছিস বিরোধী পক্ষের স্থানত্যাগের মতো আচরণ শুরু করেছিস। আমার পকেটে টাকা আছে কিনা সেটা দেখে আবার চা খাওয়া লাগবি, তুই জানিস না? আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। তুমি যাই হও, আগে 55 টাকা বাকি, আগে টাকা দেন, তারপর চা দেবো। চিন্তা করে দেখিস একটা মানুষ কত বড় গাধা হতে পারে। মাত্র 55টা টাকা পাবে, এই জন্য সে আমাকে চা দিচ্ছে না। হ্যাঁ, এটা কোনো কথা? আমি কি ডারি? হ্যাঁ, আমি সৈয়দ বংশের সওয়াল। তো তুমি এক কাজ করো তো, তুমি ওরে ওই টাকা দেখায় দাও, ঠিক আছে? তুমি সবাই তো জানে ও মুখ পোড়া, মুখ পোড়া, এটা আমরা সবাই জানি তো, একটু দেখায় দাও। এই গায়েন, তুমি তো দেখতেছি মুখের পক্ষে হয়ে কথা করছাও। তোমার কি ধারণা 1 কাপ চার দাম দেওয়ার ক্ষমতা আমার নেই? আচ্ছা আমি জানি। এই দাও তো ভাই, চা দাও, 2টা চা দাও। আরে আপনি বললে দিতে পারি, ওনার আমি চা দেবো না। কারণ মকর গাছে থানায় মামলা করতে, আর মামলা করলে তো পুলিশেই ধরেলেই যাবে। আর কয়দিন যে জেলায় কয়দিন থাকে আমি জানি, পরে তো টাকাই পাবো না। তার বিলও যাইবে, আমার টাকাও যাইবে। তুই কি করলু রে? কিরা আমার নামে মামলা করতে গেছে রে? মকর তো মকর মামলা করতে গেছে শুনে তুমি ভয় পাইছো না? আর দূর, ভয় পাবো কি জন্য? ভয়টার কি জিনিস এটা আমি কোনোদিন দেখেছি নাকি? গলা শুকিয়ে গেছে, তাড়াতাড়ি চা দে। না, চা দেবো না। দিবি না? তুই আমার চা দিবি রে? আমার চা দিয়ে তুই কিরাম করে তার ব্যবসা করিস আমি দেখতেছি শালা। দেখলেন ভাই, আরেকটা তো অপরাধ করলি। আর এখন যদি আমরা মামলা দিই, একটা ডবল সাজা হইব, আর সারাই পাবা না। তুই মামলা দিবি, তোর উপরে আমি হামলা চালাবো। আর মা, এই তুমি হচ্ছে সৈয়দ বংশের ছেলে হয়ে তুমি এখানে ওর উপরে হাত তুলছো, হ্যাঁ? এটা সাজা তোমার ঠান্ডা দাও। দেখলেন ভাই, ফকির নিয়ে হয়ে গেছে, বংশের নাম বেচতে খায়, তাই দাম দেবে কোথা থেকে? এই কারণে ওর সাথে মিশি না, বুঝছেন? বংশের নাম বেচতে হইবে খায় এখন। ভাবলাম সকালে একটা গান ধর, গানের রেস্টে নষ্ট হয়ে গেছে। ম্যাডাম চিন্তা করেন না, ফোন দিছি আসতেছে। আইসে পর্তন খালি কইতেই আছে, চিন্তা করেন না, মানুষজন আইতে আছে। ফোন দে, সকালে ফোন দে। আচ্ছা ম্যাডাম, বাড়িতে এত লোকজন, গরু জবাই হবে, মকর ভাই কোনে? মকর জরুরি কামে গেছে। জরুরি কাম? কি জরুরি কাম? আল্লাহ, কি তুই জানো না? না। কাল যে ওই গানের আসরে গ্যাঞ্জাম হইছে, হেই তুই জানো না? হ্যাঁ, এটা শুনছি। ও তো এই তো হেইখানে মোর মকর গেছে কোথায় জানো? থানায় গেছে, একটু পরে পুলিশ আসবে না। ওই সৈয়দ বাড়ি আছে না, হ্যাঁ করে সবাই রে আরে করে ধরে লইয়ে যাইবে হানে, আইতে আছে পুলিশ লইয়া। হন, ওই সৈয়দ বাড়ি সবাই রে ধরে লইয়ে যাইবে। আর মুই কি আর জানাস, তুই ওই জবাই দিবি না, হেই পর ওই বাউস দিয়ে রাইন দেয়া ওই হাজার মানুষ খাওয়াইতে থাকবো, বুঝছো? এই হবিটা কর, এই ফোন দে, তাড়াতাড়ি ফোন কর। পুলিশ আসবো? তাড়াতাড়ি আইতে কর, মুই আইতে আছি। আল্লাহ, কখন আসবো? বেলা যে পড়ে গেল, এরা রাগ করতেছে, গরু জবাই করতে হবে। আয় তাড়াতাড়ি আয়। আল্লাহ, মিজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলি আয়।
কি কিছু কবা কই বলো। ভাবি আরমান কইলো মামলা করার সাহস নাকি মকর পাবে না। এই বাড়ির মানুষ বেশি বুঝে, এক বংশ বংশ ছাড়া মানে তাগের মাথায় কিছুই নেই, সারাক্ষণ বংশ নিয়ে জপতেছে। ওই মকর গেছে মামলা করতে, মামলা করা হয়ে গেলে পুলিশ এসে যখন হাত করা পরে নিয়ে যাবে না, তখন বুঝবে না যে বংশ বংশ করার পরিণাম কি। কি করছেন ভাবি? মকর ভাই মামলা করতে চলে গিয়েছে, তাহলে পর ভাইজান আর আরমানের তো পুলিশ ধরে নিয়ে যাবেনি। অবশ্যই ধরে নিয়ে যাবে, আর কপাল বেশি খারাপ থাকলে তাদের সাথে আমাদেরও জেলের ভাত খাওয়া লাগবে না। ভাবি ভাবি আপনি দয়া করে একটা কিছু করেন, আপনি ছাড়া তো আমাকে আর কেউ নেই। আমি কি করব? আমি যা করার করেছি। মকর তো আমার কথা শুনে নাই। কি করছেন? মকর ভাই আপনার কথা শুনিনি। না, আর তুমি এমন ভাবে কথা বলছো যেন মকর আমার কথা শুনতে বাধ্য। তার বোনের মাথা ফাটিছে আর সে আমার কথা শুনবে বুঝি? ভাবি একটা কথা কব, যদি কিছু মনে না করেন। কও। মানে করছিলাম কি, আপনার নাকি বিয়ের আগে ওই মকর ভাইয়ের সাথে প্রেম ভালোবাসা ছিল। তোমাকে সব কথা কেটা কইছে? আমাকে সমস্ত কথা কিরা কইছে সে কথা তো আমি আপনারে বলতে পারবো না। তবে ভাবি আপনি যদি মকর ভাইরে একটু রিকোয়েস্ট করেন, মকর ভাই আপনার কথা শুনে মামলাটা নাও করতে। যে কথা কইছো সে কথাটা যেন আর দ্বিতীয়বার না শুনি। যেটা পুরনো হয়ে গেছে সে কথা শুনতেও ভালো লাগে না, তার আর কোনো মূল্যও নেই। আচ্ছা ভাবি, এটা কি সত্য ওই যে মকর ভাইয়ের আব্বা নাকি চাকর ছিল, তাই কি আপনার বাপজান মকর ভাইয়ের সাথে আপনার বিয়ে দিনি? আরে বাবা, তুমি তো দেখতেছি সবই জানো, তারপরে আমাকে জিজ্ঞেস করতেছো কিছু নেই। হ্যাঁ, এখন দেখো না, ওই যে চাকর এখন কি হয়েছে, আর যে বংশের লড়াই করতে করতে সৈয়দ বংশ এখন কি হয়েছে। এই জন্যই কই এত বংশের লড়াই ভালো না। ভাবি সে যাই হোক, আপনি আর একবার মকর ভাইয়ের কাছে যান না, আপনার কথা মকর ভাই অবশ্যই শুনবে। শিখা, আমি তার কাছে গিয়েছি, আমি তার সাথে কথা কইছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি, উল্টো আমাকে অপমান করেছে। আর কিছু শুনতেছ? ভিক্টিমের অবস্থা কি খুব খারাপ? আরে খারাপ মানে খুবই খারাপ অবস্থা, মারতে গেলেই আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন না, একদম যায় যায় অবস্থা। হ্যাঁ একেবারে যায় যায় অবস্থা। কি বলছেন? তাহলে বাড়িতে কেন, হাসপাতালে ভর্তি করেননি? আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে রোগী যে কোনো সময় মারা যাবে। আরে টুটু স্যার, আপনি জিনিসটা বুঝতেছেন না, মোর বুইনের মই খুব ভালো চিনি, মানে এত সস্তায় হে মরবে না, মানে মাথা ফাটছে এটা ঠিক আছে, কিন্তু হাত পাও সব ঠিক আছে। হ্যাঁ আপনার সব ঠিক আছে। কি পাগলের মতো কথাবার্তা বলতেছেন? আপনাদের মাথাও কি নষ্ট হয়ে গেছেন নাকি? হ্যাঁ, মাথা ফেটে গেছে তো হাত পাও ঠিক থেকে কি হবে? ও হ্যাঁ, এইটা ঠিক। এই মুহুরি, এই কি আপনিও আমার কথা তালে তালে কথা বলতে লিখা, হ্যাঁ কথা ভুলটা ধরাই দেবেন আপনি? হ্যাঁ স্যার, এটা একটা স্লিপ অফ টাং হয়ে গেছে। হ্যাঁ ওইটাই। আচ্ছা 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 ঠিক আছে। তো আমি তো থানায় এসে যা শুনেছিলাম যে সৈয়দ বংশের খুব ভালো সুনাম, তো এখন তো মনে হচ্ছে এই দুই ভাই মিলে সৈয়দ বংশের সুনাম নষ্ট করে দিচ্ছে। মেয়ে মানুষের উপর আক্রমণ, এ তো জঘন্য অপরাধ। আরে স্যার, আপনি কি হ্যাগো এইসব কথা আপনি তো জানেন না কিছু। একসময় অনেক কিছু আসলে, এখন কিছুই নাই, ফুটা পয়সাও নাই, আলগা ফুটানি দেয় না। হ্যাঁ হ্যাঁ, খালি ফুটানি দেয়। এই কথা তাহলে শোনেন স্যার, মগবারতে আপনি লইয়ে যা আরো একটা কারণ আছে। মগবারতে আছে ভরি বছর আয়োজন করা হয়েছে, একটা গরু হালাইছে, আরো 3-4টা গরু স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে, যদি মানুষজন বাইরে যায় তাহলে সেগুলো হালাই দেওয়া হবে আর কি। ফালাই দিব। বাহ, তা এই বিশাল আয়োজনের কারণটা কি? আর স্যার, আমরা হলাম খান বংশ, আমরা তো এটা প্রায় করি। এই এলাকার মনে করেন যে গরিব গুড়া যে খরাতে মরাতে লোকজন আছে, এরা তো অনেক সময় কিছু খাওয়ান পায় না, ভালো মন্দ খাইতে পারে না। ওর আম্মায় প্রায় প্রায় এই ঘটনা ঘটায়, বিভিন্ন সময় গরু হালায়, জব দেয়, পরিবর্তনের আয়োজন করে না। বাহ বাহ, এ তো খুবই মহতি উদ্যোগ। হ্যাঁ স্যার, এই আপনাদের আর একটা রিকোয়েস্ট, আপনি যে এই যে সলিমের বিষয়টা যে কেসটা, এটা একটু পেঁচ দিয়ে একটু কঠিন করে দেবেন, যাতে ও সহজে বাইরে হতে না পারে। আপনি চিন্তা করেন, মাইয়া মানুষের উপরে নির্যাতন অত্যাচার, এইটা কোনো কথা? হ্যাঁ,
এই রকমের অত্যাচার নির্যাতন যদি চলতে থাকে তাহলে গ্রামের মাইয়েরা কি ঘর দিয়ে বাইরে দিতে পারবে না। আর মাইয়া মানুষ যদি কোনো কারণে ঘর ছাড়িয়া বাইরে না পারে তাহলে এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা এটা ওইবে কেমনি আমার বুঝান স্যার। আমি বুঝতে পেরেছি। আরে আপনার সোনার বাংলা সুজলা সুফলা কি হইল না এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই। এখন আপনি চলেন। চলে। কি ব্যাপার বড় হুজির ভাইয়া আন্নের শৈল কাপে কিল্লাই আর শৈল কাপে কোনাই আই ঠিক আছি কি করতে হইবে বল। চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম। আপনি এখানে? রায়হান গরুর রশি খুলি আলা। চৌধুরী সাহেব গরুর রশি খুলবেন কে? গরু তো জবাই করা লাগবে। আর গরু চুরি করি জবাই করবো? তোর এত বড় সাহস! আমি একদম গুলি করি তোর খুলি উড়িয়ে দিউম। আব্বা এরকম সুদূর বুদুর করে চলবো নি। আর বাড়ি সারা করে হয়ে গেছে আমরা। আপনি যেটা করণ লাগবো আব্বু প্লিজ। আর থাকতে মুখে কি বুলি বাদ দিয়ে গুলি মারেন। চৌধুরী সাহেব একবার গুলভার ম্যাডামের সাথে কথা কইলে হয়তো না। গোলমার কে? আমার বাড়ি চাকরানির লাগাই কথা কইউম? হ্যাঁ তোর এত বড় সাহস! একদম গুলি মারি তোর খুলি উড়িয়ে দিউম। যথেষ্ট হয়ে গেছে, এখন আর অ্যাকশনে যাইও। সতর্ক জাগরণের করছি, আর কোনো কথাই তো না আব্বু। জাস্ট অ্যাকশনে যাওয়ার লাগবো। ভাইয়া কি শুরু করছো তুমি? কাপাকাপি বন্ধ করো। গরুর দড়ি খুলিয়ে এলো, যে কোনো সময় অঘটন করতে পারে। ঘটনা আমার কইতো ন গুলির আওয়াজ আয় হাই গেছে, এখন আর টেনশন নাই। কোনায় গুলির আওয়াজ ছিল ভাইয়া? গুলির শুনতে পারিস আওয়াজ? এটাই নিজে করছি। বাধ্য হয়েছে কি করে বুম আওয়াজ তো বুম। এই আরে দিন সত্যি আয় রায়হান একদিন হরে তোর কি অবস্থা হয়েছে? এই তুই এর মধ্যে আচ্ছা এইকে কি শুরু করছে না? আরে হাগুলো এই যাই সৈয়দ সাহেব নির্বাচন তাহলে সত্যি সত্যি হচ্ছে। সলিম সৈয়দ চাইলে পরে অনেক কিছুই হয়। ইনজেকশন যেটা দেওয়া আছে নির্বাচনের উপর সেটা আমি ছুটাচ্ছি। অনেকে তো বড় বড় কথা বলে কাজের বেলায় ঠন আবার দেখবে তাদের মাঝখানে থেকেই নির্বাচনের সময় প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে বা দাঁড়াই গিয়েছে। আপনার বাপে চেয়ারম্যানই কেউ নিতে পারে নাই, আপনার সাথেও কেউ পাশ করবে বলে মনে হয় না। তোমার কথা শুনে খুব ভালো লাগিছে। চা খাইছো? জি খাইছি। তবে একটা কথা, চেয়ারম্যান নির্বাচন কি আপনি করবেন না ছোট সৈয়দ আরমান সাহেব করবে? সময় হলেই পরে জানতে পারবে। যে যোগ্য সেই প্রার্থী হবে। তবে আমি চিন্তা করেছি নির্বাচনের পরে তোমার গান গাওয়ার জন্য যে সরঞ্জাম লাগে সেটা আমি সরবরাহ করবো, মানে আমি কিনে দেবো তোমারে। আপনি তো কত আশ্বাসই দেন, কোনোটাই তো পূরণ করেন। কি ব্যাপার মতিলাল দৌড়ে আসিস কিসের জন্য? তোর সাথে তো দৌড় দিয়ে আসা মানায় না। এক করে সারা সর্বনাশ হয়ে গেছে স্যার। ওই যে মকর গ্রামের মধ্যে পুলিশ লইছে। সত্যি নাকি? তাইলে মকর সত্যি সত্যি মামলা করিয়াই দিল? সৈয়দ সাহেব আমি তো জানতাম আপনাদের বংশের অনেক নাম ডাক, তো আপনি চাইলে কি মামলাটা ঠেকাইতে পারেন না? পুলিশ নিয়ে আসার সাথে মামলার কিসের সম্পর্ক? আসছে পুলিশ, আসুক, দেখি পুলিশ কি করে। স্যার যদি পুলিশ আয়ে আপনার আমারে দুইজনে 1400 ভিতরে ডুয়াইব স্যার। মতিলাল তোর অধঃপতন হচ্ছে রে। একদম দেহরক্ষীর মুখে এই ধরনের কথা মানায় না। তোর সাহস থাকতে হবে, দুর্দান্ত সাহস, সৈনিকের মতো সাহস থাকতে হবে, বুঝতে পারছিস?
স্যার আমি তো মানুষের ডরাই না, পুলিশে দেখলে আমি ডরাই, আমার সারা শরীরে রক্ত একবার স্যার পানি হয়ে যায়। তাহলে তো সমস্যা। তা তুই এক কাজ কর, তুই একদিন লুকায় থাক, দেখি আমি কি করতে পারি। এটাই ভালো হয় স্যার। তো কয়টা টাকা পয়সা দেন, যেন যাবো, একটু খরচাপাতির ব্যাপার আছে না। শোন, এই সময়ে আরামাস করে থাকলি পরে চলবে না নি। এই সময়ে কষ্ট করতে হবে, কষ্ট সহিষ্ণু হতে হবে। আমি দেখব তুই কত কষ্ট করতে পারিস। তুই তোর নিজেকে প্রুভ করা আমার কাছে। সবই ঠিক আছে স্যার, 2 টাকা দেন। ওরে বাবা রে, তোরে তো আমি কইছি তোর জমিটা লিখে দেব। জমির দাম সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এটা তো স্যার মেলা দিন ধরে কইতাছেন, এখনো তো আপনি দেন না। দিচ্ছি না, একটা কারণ আছে। লিখে দেওয়ার সময় এখনো হয়নি। চলি যা তুই, পুলিশ আসতে পারে এইদিকে। স্যার আমি তাহলে গেলাম, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ যা, আমি সবার জন্য দোয়া করি। যা জলদি যা, নিরাপদ জায়গায় চলে যা জলদি। এই শম্ভু, আমার একটু কাজ আছে, আমি যাই। এই চায়ের কাপটা নিয়ে যা, পরে টাকা দিয়ে দেবানি। সৈয়দ সাহেবের চেহারা দেখে মনে হইলো সে ভয় পাইছে। আমার কিছু বুঝতে দেয়নি, হ্যাঁ আমি ঠিকই বুঝছি। দে আমার একটা চা দে তো, লাল চা দিস। তুই কারে কি কস? হিসাব করি কথা বলবি। এই গোলবাহার হিসাব নিকাশ কইরে এই কথা কয়, বুঝছো? এই ভদ্রলোকের মতন কইরা ওই গরু রাইতে হাই সবাই বাঁচতে যায়। প্রশ্নই ওঠে না। গ্রামারে ভুল থাকতে পারে, কিন্তু রেজান চৌধুরী কোনোদিন ভুল করে না। রেজান চৌধুরীর জীবনে কোনোদিন ফেল নাই, এটা ব্যাকে জানে। আর তুই তো সামান্য গুলবাহার। এবারে এই মুখ সামনে কথা কইস, আর এক কথা ভালো কইরা ওই কানের ফুটা দিয়া রাখ। এই তুই যেই গোলবাহার রে আগে চিনতি, মুই কিন্তু হে গোলবাহার না। আমনে এখন গোল না, সাইড কোন হয়ে গেছে। আব্বা আগো আর থাকতে মুখে কি আমাদের কাছে বন্দুক আছে, আপনি ফায়ার না করবেন? অবশ্যই আব্বা, আমনে গুলি করে বসে 1 2 3 ফায়ার করেন আপনি। তাইলে হেতি বুঝতে পারবো যে চৌধুরী কোন বংশের লোক, তারা কোন বংশের। অনেকক্ষণ চুপ করিয়াছিলাম। চুপ কইরে থাকো, এই গোলবাহার ওই গরু টুসুং টুসুং কইরে ডরায় না, বুঝছো? জিংলা লই বাহাদুরি কই। আম্মা আম্মা আমারে খালি অনুমতি দাও, মুই সব কটা সাইজ করা শুরু করতে আসছি। সেন আজ যে সাইজ করে আর তো সোজানো, আজ যে আমরা বন্দুক লই আইছি। একটু বন্দুক লইয়া কজনের সাইজ করবি? আই আম্মা তুমি খালি মোর অনুমতি দাও, মুই হেলে ওই উগান্ডা দিয়ে আইছো কাল্লুডার সাইজ করি। তোরা কি কালা বলছি নি? হ্যাঁ কোকরানা আরে কইছে এত সোজা না। একটা কথা পরিষ্কার কই দিতেছি, একটা বন্দুক হলে হুরাদের শাসন করুন যায়। আপনারা হইছেন 3 জন, 3 জনের লাই 3টা গুলি তো যথেষ্ট। আব্বা প্লিজ অ্যাটেম্প টু ফায়ার। 1 2 গুলি করেন ভাই, করে কোকরারে আগে 3। ওরে এত কথা কনের কি আছে? গরুর রশি খুলিয়ালা। আব্বা উনি খুলিয়ে ফায়ার করা। এই খবরদার, এই গোলবাহারের জীবন থাকতে গরু কিন্তু মুই নিতে দিমু না। হেই মনে রাখিস কথাটা, বুঝছস? চেনো না গোলবাহার? গুলবাহার, তুই ভুলে যাস না তুই সামান্য একটা কামের বেড়ি। তোর গলায় এত আওয়াজ মানায় না। আই চৌধুরী বংশের হলা, আর লগে কথা বলার কোনো ফাওয়ার তোর নাই। আইছে এমা তোমার কলম অপমান করে কথা কইতে এসে কিছু কও। এ স্যার চুপ থাক। এ সদরে এই 2-4 দিনের মধ্যে আয়না দিয়া এই তোর এই খোমাটা দেখছো? এই তোর এই খোমাটার দিকে যদি চাইয়া কেউ দেখে, এক সের বই মিয়া হে, মোর তো এক সের বই মিয়া হে। খয়রাতিল্লাহ হামদে হয়, এক সের খয়রাতিল্লাহ। এ চুপ কইতি থাক। ভালোই ভালোই গরুটা থুইয়ে যা, মুই কিন্তু কোন যুদ্ধ চাই না, শুধু চাই মোর গরু। গরু আর কোনো কথা হইবে না। কামে কই দিয়েন কি করতেছে? আব্বু ইয়ার হরে ফায়ার হইতো না না। নাচানাচি করতেছিস কি লাই? যাত্রার মধ্যে কি নাচস নি? তোরা তো আব্বু আব্বু করতে আসছিস, সবার গরু না তো কথা কয়। একটু বন্দুক লইয়া এই যে কোকরা লাল হয় জামা ভিতরে যা। আচ্ছা তুই যা, কাল্লু উগান্ডা দিয়ে আইছে। জামা বুঝলেন কি দিয়া? এই একটা সেন্দ্রি দেখতে পাইতা। আরে আরে সুপারি বাড়ি কালে বাড়ি সুপার বাড়ি কাজে শাড়ি দিয়ে লং না আব্বু অনখারজিন কিনলে আপনি একটা গুলি এনে করবেন, গুলি করে ক্লিয়ার করে দেন কিনারে। এগুলো কি শুরু করছে? আপনি আমরা ধাবি দেখলে হইব নি। একদম চুপ। আম্মা
তুমি মনে খালি অনুমতি দাও না গরু কেমনে আনতে হয়, মই লই আইতে আছি। এ তোরা একটু থাম। হ্যাঁ, ওই খান বংশ কোনোদিন জোর করে না। কি আরে চৌধুরী, তুমি তো এই ভালো করে জানো, এরকম করে টাইনে জোর করে লইয়া আহে, বুঝছো? সিনাইয়া লইয়া আহে। এই গুলবাহার, তো শরম করে না? আবার বড়াই করি কথা কস। আঙ্গ ব্যাগ সম্পত্তি তোরা জোর করি দখল করি কারি লইছস। চৌধুরী, মুই বলি নাই, তুই মন লাগে যা করছ, মুই হাইয়ে বলি নাই। দাও দাও করে চললে ওটা এরকম করে দিয়া, বুঝছস? আল্লাহ গো, আব্বা আপনি কি করছেন এই বেটির লগে? আপনি এই বেটির কোনো কথার উত্তর দেন না কিল্লাই? ওয়াল্লাহ এটা কি শুনি? এ আব্বা, আপনি কি করছেন এই কামের বেটির লোকে? আপনি গুলি করতে পারতেছেন না? গুলি কি ব্যাগ আগে করে নিয়েছেন নি আব্বা? চুপ কর তোরা। এই বেড়ি আরে ব্ল্যাকমেইল করছে, আমি তোকে কইনু। এ চৌধুরী সাহেব সাবধান, মোর মায়ের নামে আরে একটু খারাপ কথা কইলে আমনের বন্দুক ছিনাই নিয়ে কিন্তু আমনের বন্দুক দিয়ে আমনের গুলি করে আমনের মাথার খুলি উড়াই দুম। জানেন মানে? আরে উড়াবি কি, যা দুইজনে জাপাইয়া পড় আর খুলি উড়াইয়া খুলি। আমি শুরু করছি কিল্লাই তোমরা। কেমন কি করু করু আগু করু। আগু করু কি শুরু করছে? আরমান ভাই বাড়িতে আছো? ও আরমান ভাই। আরে সমুদা যে, কিরম আছো? বেশি ভালো নাই ভাবি। গানের বাজার যেমন দিন দিন নাই হয়ে যাচ্ছে, তেমনি গায়নের কদরও দিন দিন কমে যাচ্ছে। হতাশ হইও না, এখন খারাপ সময় যাচ্ছে, কদিন পরে হয়তো আবার ভালো সময় চলে আসবে। আসবে না ভাবি? আগে কত সুন্দর যাত্রা হইতো, জারি গান হইতো, পুতুল নাচ হইতো। আর এখন এখন আর এসব কিছু নাই, এখন শুধু রাজনীতি। এই শম্ভুদা, দেশ জাতি নিয়ে তোমার এত চিন্তা ভাবনা করা লাগবে না। নিজের সরকার নিজে তেল দাও, তাহলে চলবে। এটা তুমি কি কথা বললা? সমুদা তো সুন্দর কথাই কইছে। ও তুমি বসবা না ভাবি, গিলটি গিলটি ওর মধ্যে ঝামেলা আছে। ঠিক আছে, ঝামেলার মানুষ এখানে থাকতে চায় না। আমার টাকা দাও, আমি বিদায় হই। টাকা দেবো মানে? কিসের টাকা দেবো? কি করছো বুঝতে পারতেছি না তো। কিসের টাকা বোঝো না? গান করার জন্য বায়না করছিলা, আমি তো বাদক থেকে শুরু করে ঢোল তবলা সবই আমি ভাড়া করছি, এদের টাকা দেওয়া লাগবে না? এই শম্ভুদা, কিছু খাইয়ে দে, বাড়ির পর আসিস নাকি উল্টো পেল্টো কথা করছো? মানে গান বাজনা তো হয়নি, তাহলে টাকা দেবো কি জন্য? এটা কি বলতিছো তুমি? হ্যাঁ, তার জন্য তার অনুষ্ঠান নষ্ট হয়নি, মারামারি করেছো তোমরা, তোমাদের জন্য অনুষ্ঠান নষ্ট হয়েছে, তাদের জন্য তো আর হয়নি। ওরে ভাবি, ওই কথা তো একই হলো, গান বাজনা তো আর হয়নি। তারপরও ওই যদি ক্ষতিপূরণ দাবি করতে চায়, যৌক্তিক ভাবে এটা দাবি করতে পারে মকরের কাছে, কারণ ওই মকর আর ওর বোনেরা সেই অনুষ্ঠান ভণ্ডাল করেছি। এটা তুমি কেমন কথা কইলে? মকর তো আর আমার বায়না করিনি, বায়না করেছো তুমি। শম্ভুদা তো তাহলে ভালো বিপদে পড়ে গেল। হ্যাঁ, এই তুমি তো দেখতেছি ওই শম্ভুদার সাথে তাল মেলাচ্ছ, আমার কথার সাথে তাল মেলালে সমস্যা কোনে? শিখা তো অন্যায় কিছু বলেনি, তোমরাই অন্যায় করতেছো শম্ভুদার সঙ্গে। বুঝতে পারিছি, পরিবারের মধ্যে বিরোধী শিবির মাথা চারা দিয়ে উঠিছে, কথায় পারা যাবে না। এই তুমি এক কাজ করো তো, ওই পরে এসে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে যাও, এখন যাও। তাইলে আর টাকা পাওয়া হয়েছে? টাকা চাতে গেলেই বলবে, এই তুই কোন বংশের মানুষের সাথে কথা বলতে এসিস জানিস? ব্যাস, এইটা শুনলি তোমার হাত পাকাপাকাবি শুরু হয়ে যাবে, তখন আর টাকা নেওয়া হবে না, আমি পালাবো। এই শম্ভুদা, তুমি এগারের জন্য গান কি জন্য করো? তুমি জানো না এদের চাপার জোর ছাড়া আর কিছুই নেই। সত্যি বলতে কি ভাবি, সৈয়দ বংশের একটা খানদান আছে, আমি তো আর ওই মকরের মতন চাকর বাকরের কথা শুনে গান গাইতে পারি না, ওরা তো আরো ডিয়ারি। তাহলে তো দেখতেছি সৈয়দ বাড়ির প্রতি তোমার মায়াও আছে। খারাও আইতেছি। এই তো হয়ে গেছে। দেখিস তোমার টাকা কিভাবে মিলে গেল, টাকা আসতেছে। এখন চমৎকার করে একটা গান শোনাও। গান শুনবা? হ্যাঁ, বাহ, পায় তো গেলা। হ্যাঁ, এই যে ডিম দিলে না, ওই পুরো অনুষ্ঠানের টাকা এই হয়ে গেছে। ঠিক আছে, এখন চলে যাও। এটা তুমি কি করছো? এই সাইডের ডিম দিয়ে 4000 টাকা শোধ করতে যাচ্ছ? আরে বাবা, বুঝতেছ না কি জন্য? চারিদিকে যুদ্ধ বেঁধে গেছে, খাদ্য সংকট পড়বে। এই 4 ডিম 4000 টাকা ওজনে দাও। ও ভাবি, তুমি তো আমার উপকার করতে গিয়ে আর ক্ষতি করলা। আরে তো মজা করতেছে, এই সাইডটা ডিম আমি তোমার এমনি দিয়েছি, তুমি পরে এসে তোমার ভাইজানের কাছ থেকে টাকা নিয়ে যাবে। ভাবি, এই তোমার মতো মানুষগুলো আছে বলেই আমার এখনো শান্তির আশা করি।
আমি আসি গো ভাবি। এই শম্ভুদানা মানে কি বলবো, বংশ মর্যাদার বিষয়টা ওর মাথায় থাকে না। আমার সামনে দাঁড়োয় কিরম চিৎকার করে বেয়াদবি করেছে। তবে একটা জিনিস সত্য, ওই যে মাঝে মধ্যে গান গায় বুঝিস, একদম অন্তরের মধ্যে ধরে যায়। শম্ভুদার গান অন্তরের মধ্যে ধরা লাগবে না, আমারে তোমার অন্তরের মধ্যে ধরে রাখো, তালি চলবে। ওরে কথা কি করছাও, ধরা লাগবে কি জানি, অন্তরে পুরা গুডাউন জুড়ে তো তুমি রয়েছো, একদম তুমি তো ফিলাম। বিশ্বাস না করে আমি তোমাকে এখনই দেখাচ্ছি। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? গ্রামের লোকজন কে কোন দিক দিয়ে দেখে ফেলবে না? আরে ধরো এদিক দিয়ে আসবি, ভাবি তো এদিকে চলে গেছে। যাই হোক, এই আমি তাহলে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো না। হ্যাঁ, এই মানুষটার পাগলামি আর কোনোদিন ভালো হলো না। আমি তো গুলি করতেছি, কিন্তু গুলি তো বাড়ি দিচ্ছে না। আব্বা এখানে কি কও না কও, গুলি বাড়িব না কিনলে বন্দুক তার কাছে দাও না, তুমি কতগুলো গুলি বাইর করে খালি দাও। আব্বা আব্বা শক্তি কুলাইতেছে না, আমরা যাইতে পারতেছি না। আব্বা আব্বা আপনি কামড় মারছে মরতে। ওই তুই রশি খুলি দে, গরু ছাড়ি দে। ভাইয়া আপনারা যতই উল্টাপাল্টা কথাবার্তা বলেন, পুলিশের চোখকে ফাঁকি দেয় এত সহজ না। ওনার ব্যান্ডেজ চেক করা হবে। আচ্ছা ঠিক আছে, চেক করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে চেক না করিয়া ঘরের ভিতরে মোলায়েম ভাবে বসিয়া ঠান্ডা মাথায় চেক করলে ভালো হইতো না? এর মধ্যে আপনার ব্যবস্থাটা আমি করতাম আর কি। আপনি একদম বাজে কোনো কথাবার্তা বলবেন না। আপনি কি হাসা হাসা নিজের চোখে পুলিশ দেখছেন নি? আরে না দেখলে কি আর আমি এমনি এমনি কইতেছি? পুলিশের ডরে আমি দৌড় দিয়া গরুর দৌড়ের উপরে পড়ছি। আমি তো দৌড়ের উপরে আছি রে ভাই। ও পুলিশ চলে আসছে, ঠিক আছে, পুলিশ যখন চলে আসছে দেখা যাক কি হয়। বড় স্যার, মকরমন আমগর নামে মামলা করছে, পুলিশ আইতেছে। স্যার আমি কিন্তু পুলিশ বেশি ডরাই। গরু তো চলে আইছে, এখন তো কোনো অসুবিধা নাই। আরে বাপুরে, গরু লই তো ঝামেলা হয়ে গেছে। মকর বাড়িতে পুলিশ লই আইছি। ও মা খালুজান, মানে কি রকম গরু রক্ষা করার জন্য কি হুলিশ লাগেনি? আর তো তাই মনে হয়েছে। তাছাড়া ওই খান বাড়ির বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে।